মেশিনে ডিম দিয়ে দিলাম। তো 12টা না 14টা ডিম খালি বাকি থাকলো, বাকি সব এখানে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি। আর এখানে এখন এগুলো সেট আপ করে দিলাম, এটা পরিষ্কার করে দিলাম, অনেক আয়রন জমে গেছিলো, এই কারণে এটাকে পরিষ্কার করে দিলাম। এটাতে এখন পানি দেবো। তো 1 সপ্তাহ পরে নিচেরটাতে আমি বদকের ডিম, দেশি মুরগির ডিম দিয়ে দিব। আর এখন এটাতে টাইগারের ডিম দিলাম শুধু। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি। তো যাদের টাইগার মুরগির বাচ্চা লাগবে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন, তাহলে ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদেরকেও। তো এটা আমার একদম যেটা আসল টাইগার মুরগি সেইটারই ডিম। হয়তো আপনারা দেখেছেন আমার টাইগার মুরগি, ওগুলারই এগুলা ডিম আমি গুছায় রেখে এখন আবার বসালাম। তো চলেন এখন আমাদের মুরগিগুলো আপনাদেরকে একবার দেখাই। এগুলো হচ্ছে সেই আমার টাইগার মুরগিগুলো, এগুলারই ডিম আমি মেশিনে দিলাম এখন। তো এই তো মোরগ, দেখছেন মোরগগুলো কিন্তু অনেক বড় বড়, একটার ওজন আপনার 3.5, 4, 4.5 এরকম ওজন হবে। তো ভাবছি কিছু মুরগ বিক্রি করে দেবো, কারণ অনেক মারামারি করছে এরা আর ঠোকাঠুকি করছে। যে একজনের মাথা দেখছেন রুম কিন্তু নাই, প্রত্যেকটা ডেফির মাথায় রুম নেড়া তুলে ফেলেছে, এত ঠোকাঠুকি করছে যে এখন একটা ডিমও পরে আছে। এই যে একটা ডিম, আমি সকাল থেকে আজকে 4টা ডিম তুললাম। মাঝে মাঝে ডিম একসাথে সবাই দেয়, আবার 2-1 দিন পর পর সবাই দেয়। প্রত্যেক দিনে আমি ডিম পাই এরকম 4টা 5টা করে, ওগুলো নিয়ে আমি গুছিয়ে আজকে মেশিনে দিলাম। তো এগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগি। তো যারা নেবেন অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ওই মুরগি দেবো। দেখছেন অনেক বড় বড়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।